নিজে কবজায় জেলে বসে মটন ভাত খাচ্ছে। হ্যাঁ, মোবাইল, কালার টিভি, হ্যাঁ পুরো লেডি ডন মার্কাটারি। ওই ওয়ার্ডেনকে হাত করে সেলে বসে শিবানীর সঙ্গে আমার একটা মিটিং করিয়েছে ও নিজে। বাবা, তার মানে তো শিবানী বেশ জাঁকিয়েই বসেছে। ওই শিবানী দেওয়ার লোককে দিয়েই তো ডাকাতিটা করালাম। শোনো, একটা কথা বলি, এই পুতুল এই টেন্ডারের যে ডেলিভারিটা আছে সেটা করার জন্য ওর সমবায়ের মেয়েদের থেকে অনেকগুলো টাকার সোনার গয়না নিয়েছে। সেই টাকা দিয়েই ও র মেটেরিয়ালস কিনে মালটা তৈরি করেছে। ওরা সবাই খুব ভরসা করে পুতুলকে গয়নাগুলো দিয়েছে, কারণ ওরা ভেবেছে যে মাল বিক্রি হওয়ার পর যে লাভের টাকাটা হবে সেইটা দিয়ে ওই গয়না পুতুল ছাড়িয়ে আনবে। কিন্তু যদি ডেলিভারি না হয় তাহলে আর টাকা কোথা থেকে আসবে, তাই না? তাহলে তোমায় এখন কি করতে হবে? তোমাকে ওই মেয়েগুলোর কাছে গিয়ে ওদেরকে ভড়কে দিতে হবে, পুতুলের এগেনস্টে উস্কে দিতে হবে, যাতে ওরা প্রচন্ড ক্ষেপে ওঠে, পুতুলকে গিয়ে চার্জ করে আর যা নয় তাই বলে। ওরে শালা মার্কাটারি, হ্যাঁ এ তো জমে পুরো কুলপি। এসব তো জানা ছিল না। তো জমে যখন কুলপি হয়েই গেছে তাহলে ঝোপ বুঝে তুমি কোপটাও মেরে ফেলো। ও যা বোঝার আমি বুঝে গেছি, ও আপনি চিন্তা করবেন না। এবার ওই পুতুল টিডিপির এমন টায় টায় ফিস করে দেবো না যে ঘরে বাইরে কোথাও মুখ দাঁড়াতে পারবে না। ঠিক আছে, আমি পরে কাজলে ফোন করবো। এইবার শুরু হবে আমার পরের এপিসোড। মার্কাটারি টিডিপি, তুই এবার করবিটা কি? পুতুলের থোতা মুখ এবার ভোতা হবে। বেশ হয়েছে, ইচ্ছে করে ওর মুখে নোংরা জ্বালিয়ে দিই। হ্যাঁ, ওই খুব কম টাকায় ওই টেন্ডার তুলেছিল গ্লোবাল ফার্টিলাইজার্স থেকে, এবার হাতে হ্যারিকেন নিয়ে ঘুরতে হবে। পুতুল এবার সারাশি চাপে পড়বে। একদিকে ওই অত বড় কোম্পানির চাপ, কারণ ডেলিভারি করতে পারবে না, আর অন্যদিকে ওর সমবায় সমিতির মেয়েদের চাপ। পুতুলের গুমর গুড়িয়ে এবার মাটিতে মিশে যাবে। আপনি একটা কথা বলুন তো, এই যে গাছের সার, এটা ডাকাতি করে কার কি লাভ হবে? এই চোরাই সার বিক্রি করে কত টাকা পাবে? আপনি ঠিক টাইমের মধ্যে অর্ডারটা রেডি করতে পারেননি, আর তাই এখন আপনি আমাকে গল্প বলছেন, তাই তো? আপনাকে অর্ডারটা দেওয়া আমার ভুল হয়েছে। না না স্যার, আপনি ভুল বুঝছেন আমাকে। কিচ্ছু ভুল বুঝছি না, আপনাকে আমি কিচ্ছু ভুল বুঝছি না। শুনুন, আপনি অর্ডার নিয়েছেন, আপনি 20% অ্যাডভান্স নিয়েছেন, এখন আপনি অর্ডারটা ডেলিভারি করতে পারছেন না। আর আপনি যদি সত্যি অর্ডারটা ডেলিভারি করতে না পারেন, আমি কিন্তু আপনার নামে জোর চুরির কেস করব। স্যার, আপনি কেন আমার কথা বিশ্বাস করছেন না? আমি কত কষ্ট করে সব মাল রেডি করেছিলাম, আপনি জানেন না স্যার। আমি জেনে কি করব? আপনি বলতে পারেন আমি জেনে কি করতে পারি? আপনি অর্ডার নিয়েছেন, আপনি সেটা ডেলিভারি করতে পারছেন না, আর আপনি যদি সত্যি ডেলিভারি করতে না পারেন, আমি কিন্তু আপনার নামে পুলিশের কাছে কমপ্লেন করব। শুনুন, গলায় পা দিয়ে কি করে অর্ডারের মাল বের করতে হয় না, এই অমিয় সেনের খুব ভালো করে জানা আছে। আপনাদের মতন ফ্রডস্টার তো আমি কম দেখিনি জীবনে। আপনি দাঁড়ান, আমি আসছি আপনার ওখানে। কি বললো পুতুল? উনি কোনো কথাই শুনতে চাইছেন না। বলছেন যদি মাল না পান তাহলে আমাদের নামে জোর চুরির কেস করবেন। খুব মুশকিলে পড়ে গেলাম পুতুল। আর ওনার দিক থেকে তো ভুল না, এরকম ফ্রড কেস তো হয়েই থাকে। আমরা কি করে বোঝাবো যে আমরা ওনার সাথে ফ্রড করিনি? আমি জানি না, আমার মাথা কিছু কাজ করছে না। আগে পুলিশের কাছে যাই, তারপর দেখছি। চলো চলো। কি ব্যাপার, সকাল সকাল রাস্তা আটকাচ্ছ কেন সিধু? আবার কি ঝাঁটার বাড়ি খাওয়ার শখ হয়েছে নাকি? কি যে বলো না পানিদি, তোমার সঙ্গে আমার আজকের সম্পর্ক বলো। হ্যাঁ, তোমার ভাই দাদা সব তো আমার জমিতে জন খাটতো। এই যে সুলেখা, ওর বাপ কাকা তো আমার জমিতে পাক চাষই ছিল। কিরে সুলেখা, তুমি কি এখন সাত সকালে পুরনো কাশিন্দে ঘাটতে এলে নাকি সিধু? আমাদের বাপ ভাইরা তো সে কবেই তোমার জমি চাষ করা বন্ধ করে দিয়েছে। তুমিই তো তাদের হুজ্জুতি করে তাড়িয়েছিলে, আর তারপর থেকেই তো আমাদের কপালটা পুড়লো।
এখন এই পুতুলের কারখানায় কাজ করে আমরা একটু সংসারে সুখের মুখ দেখছি, তাতে তোমার সহ্য হচ্ছে না? এই তো মুশকিল মার্গারা রে। তোমরা ভাবো পুতুলরানি মার্গারে সারের কারখানা করে তোমাদের উদ্ধার করে দিচ্ছে, তাই তো? সেই যে তলে তলে তোমাদের গয়নাগাটি নিয়ে কেটে পড়া তাল করছে, সে খবর রাখো। হ্যাঁ রাখো। এসব কি আজে বাজে কথা বলছো সিধুদা? পুতুলদের নামে কোনো বাজে কথা বললে না, এবার কিন্তু আমাদের হাত চলবে। পুতুল আমাদের কাছে ভগবান, ওকে আমরা নিজের থেকেও বেশি বিশ্বাস করি। আরে তোমরা মিথ্যে মিথ্যে আমার উপর ঝাল নিচ্ছ, আমার কথাটা শোনো তোমরা। কি বলছো কি তুমি সিধু? কার কথা বলছো? কার আবার কথা বলবো? আরে টিটিভির কথা বলছি মার্গারা রে। হ্যাঁ, তোমরা তোমাদের গয়নাগাটি ওকে দিয়েছিল, বন্ধক রেখে ও সারের কারখানা করেছিল। তোমরা কি ভেবেছিলে ওই সার বেচে টাকা পাবে লাখ লাখ টাকা, তা দিয়ে তোমাদের ধার মেটাবে, তাই তো? সেগুলো পালি ও মাল তলে তলে সব ঝেড়ে কেটে পড়ছে। আর মার্কেটে একটা ভাবকা খবর রটিয়ে দিয়েছে যে টাকা দিয়েছে, সব মাল লাগিয়ে ওর ডাকাতি হয়ে গেছে, বুঝো? না, এ হতে পারে না, আমরা বিশ্বাস করি না। এই তো দেখেছিস তো, এই জন্য চেয়েছে না মানুষের উপকার করতে নেই। শোনো, আমার কাছে পাক্কা খবর আছে, তোদের দেওয়া সব গয়নাগাটি গুলো নিয়ে এসে ভেগেছে মার্কেটারি। মিথ্যে মিথ্যে মার্কেটে একটা ডাকাতি গল্প বেঁধেছে। হ্যাঁ, তোদের দেওয়া সব মালগুলো, অর্ডারের মালগুলো সব নাকি ডাকাতি হয়ে গেছে। একদম মিথ্যে কথা বলবে না সিধু। তুমি ইচ্ছে করে পুতুলের বিরুদ্ধে আমাদের ওস্কাচ্ছ, তাই না? সেদিন ওই ঝাঁটাপেটা রাগ মেটাচ্ছ বুঝি? আরে নিখুঁজি করে যে আমার কথা বিশ্বাস হচ্ছে না, তাই তো? এবার পুতুল যদি নিজে এসে বলে যে ওর সব মাল ডাকাতি হয়ে গেছে, তাহলে বিশ্বাস করবি তো? তোরা বিশ্বাস করবে তো বানিদি? ও বানিদি, সিধু এত গলাবাজি করে কি করে সব বলছে বলো তো? হ্যাঁ গো, আমার তো এবার খুব ভয় করছে। তবে কি সত্যিই পুতুল দি? না না না, পুতুল এ কাজ কিছুতেই করতে পারে না। আরে মার্কেটারি ঘোড়া ঘাস খেয়েছে কি খায়নি সেটা ঘোড়াকে জিজ্ঞেস করলেই তো হয়। এখানে বেকার বেকার মাথা মেরে তো লাভ নেই। তা পুতুল মাল ডাকাতি হয়েছে কি হয়নি সেটা পুতুলই বলবে, ওর কাছেই চলো না। চলো সবাই। ঠিক আছে, চল তাহলে আমরা পুতুলের কাছেই যাই। হ্যাঁ, চলো চলো। চলো চলো। এই তো পটলদা সাধনদা সব চলে এসছে। শোনো শোনো, আমাদের পুতুল টিটিভির কান্না শোনো। গ্রামে গরিব মেয়ে বউগুলোর গয়নাগাটি সব ঝেড়ে নিয়ে এখন কেটে পড়ার তাল করছে, সে খবর রাখো। কি এত বড় সাহস ওই বড় বাড়ির বউয়ের? এই চলো তো সব দেখি, এর একটা বিহিত করতে হবে। সবাই চলো। আচ্ছা, একটা রিক্সা ধরে নিলে হতো, তাই না? থানা তো অনেকটা দূর, মেয়েটারও কষ্ট হচ্ছে। না মা, আমার একটুও কষ্ট হচ্ছে না, আমি তো আগে হেঁটে হেঁটেই ভিক্ষে করতাম। তুমি একটু চিন্তা করো না। মিষ্টি, আর কখনো ভিক্ষের কথা তুলবি না, কেমন? বুঝতে পেরেছিস? চল চল এগোই আমরা। বিষয়টা একবার ভাবো তোমরা, মানে সবার মাল লুট করে ও এসব মজা কি করছে? ইয়ার কি হচ্ছে ওগুলো? হচ্ছে নাকি? হ্যাঁ, মানে সবার তো না। চলো। এই ওই তো পুতুল, ওই দেখো। চোখের মাথা খেয়েছে নাকি? কোথায় পুতুল? ওখানে তো পুতুলের বর আর পুতুলের মেয়ে, আর সঙ্গে কে একটা বিহারি লোক। মার্কেটারি, যেখানে বিহারি সেই আমাদের নারী গো, দেখাচ্ছি। কিরে টিটিভি,